আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, সুন্দর করে তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে আসতে পারে। নেক আমলের জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নেক আমলগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে বহু নেক আমলের কথাগুলো বলেছেন। সম্মানিত ভাইয়েরা, নেক আমলগুলো কি? মুসলমান কিন্তু কম বেশি সব জানে। জানে না তা না, জানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বিবেক বিরুদ্ধ কাজ, কোনটা অন্যায় কাজ। আল্লাহ তাআলা বান্দার মধ্যে কমন সেন্স দিয়েছেন, বান্দা বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, দুইটা কাজ করে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা কাজ কি? এক নম্বর হলো যারা ঈমান আনবে, নাম্বার 2 হলো এবং যারা নেক আমল করবে। ঈমান আছে নেক আমল নেই হবে না, নেক আমল আছে ঈমান নেই তাও হবে না, দুটাই লাগবে। ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, দুইটা যার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সে মহা সাফল্যবান, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা। বাতাস ঠান্ডা না? আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ঈমান আনা। কি আনা বলেন তো? সবাই আমরা ঈমান এনেছি তো নাকি? ঈমান এনেছি, তবে ঈমানটা আমরা সহজেই বিক্রি করতে আমাদের খুব একটা ভয় লাগে না। অল্পতেই বিক্রিও হয়ে যায়। বিক্রি হয়ে যাওয়া ঈমানদার আমার দেশে আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। অনেক ঈমান বিক্রেতা আমার দেশে আছে, অ্যাভেলেবল। ঈমান বেচে খায়। সামান্য বিড়ির কাছে ঈমান পরাজিত। সামান্য বিড়ির কাছে ঈমান পরাজিত। আচ্ছা বলুন তো, এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়?
বলেন, বিড়ি বেশি খায়, এত বিড়ি খায়। আসতে নিয়ে আমি কুষ্টিয়া হয়ে আসতেছিলাম, মাঠকে মাঠ তামাকের আবাদ। এই তামাক এর পাতাটা দেখছেন কিনা আপনারা জানি না। তামাকের পাতাটা খুবই তরুতাজা, সবুজ এবং মজবুত পাতাগুলো, বড় বড় পাতা। তো এই পাতাগুলো আমি বহুদিন আগে একজনকে প্রশ্ন করলাম, ভাই এই যে বিশাল মাঠকে মাঠ, এই সবুজ পাতা, এই তামাকের গাছগুলো, কোনো গার্ড ওয়াল নাই, কোনো বেড়া নাই, এই পাতাগুলো ছাগল গরু খায় না, নষ্ট করে ফেলবে তো? হুজুর, কুত্তাও খায় না। বুঝতেছেন কি আপনারা? এই তামাকের পাতা গরু খায় না, ছাগল খায় না, ওরা বুঝে যেটা খেলে এটার ক্ষতি আছে, কিন্তু কে খায়? মানুষ খায়। কোন নেশার দিকে যাওয়া যাবে না, এগুলো নেক আমল নয়। কোটি কোটি টাকা এই নেশার পেছনে অপচয় হয়, এই জাতি অপচয় করে। এই টোবাকোর পেছনে লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় করছে আজকে মুসলমান। আপনি পান খেতে পারেন, পান খান, পানের রস, এটা আপনার জন্য পেটের হজমের জন্য উপকার করে, পান খেতে পারেন, তবে বেশি নয়। 3-4টা পান আপনি খেলেন, বুড়ো হয়ে গেছেন, সময় কাটে না। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এই জায়গায় তো কথা, পান খান, কিন্তু এগুলো কেন? ইমানদার তো এগুলো করার সময় নাই ভাই। জীবনটা তো খুব অল্প সময় না আমরা দুনিয়াতে এসেছি, এরকম করে চলার মতো সময় আমার নেই। আমাকে বহুদূর যেতে হবে, আমাকে জান্নাত তালাশ করে জান্নাত খুঁজে বের করতে হবে। চোখের সামনে কত মানুষের বিদায় দেখতেছি, প্রতিনিয়ত জানাজা আসছে, মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ভেসে ভেসে আসতেছে। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আপন প্রিয়জন বন্ধু আমার বয়সী অনেকের ইন্তেকাল হয়েছে। আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু সাথে আমরা নিয়ে যেতে চাই বদামল না নেকামল? বলেন, বদামল না নেকামল? বিড়ি খাওয়া কি আমল কর? একজনকে কোনো আমলই না। দেখছেন উত্তরটা? দেখছেন কি ক্রিটিক্যাল উত্তর? সম্মানিত ভাইয়েরা, কোন বদামলের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু যদি হারামকে আমরা বর্জন করতে পারি, জান্নাত আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হারামের সঙ্গে লেগে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইমানদাররা শোনো, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। বলুন তো, একটু ভালো করে বলুন তো, আমার দেশে যাকাত প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? কি বলেন, কি কোনটা কায়েম আছে? যাকাত না সুদ? সুদ। সুদের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষই বলা চলে। হয়তো বলবেন যে আমি নাই, আমি সুদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রত্যক্ষভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে এই দেশের প্রতিটি ব্যক্তি কম বেশি সুদের সঙ্গে সম্পৃক্ত। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সব সুদভিত্তিক, এদেশের অর্থনীতি সুদভিত্তিক। 1000 বছর ওয়াজ করে আপনি এই সুদ বন্ধ করতে পারবেন না। যদি রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলেই সুদ বন্ধ হয়ে যাবে।
আস্তে কোন কেন? তাহলেই বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আপনি মাহফিল এসেছেন, রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আসছেন তখন কিন্তু আপনি ডান দিক দিয়ে আসেন নাই, আপনি এসেছেন বাম দিক দিয়ে। এদেশের প্রচলিত আইন আমরা চলবো বামে না ডানে? এদেশের প্রচলিত আইনে কোথায় চলি? ডানে চলি না বামে চলি? কিন্তু ইসলাম চলে কি? ইসলাম বলে কি? ডানে চলে। আপনি 1000 বছর ওয়াজ করে কি আপনি পারবেন এটা? না, এটা আইন করতে হবে। আপনি যদি বেনাপোল থেকে নাভারনের দিকে রওনা দিয়েছেন, যশোর যাবেন, যদি আপনি বলেন না আমি আল্লাহর আইন মেনে চলে আমি আমার গাড়ি আমি ডান দিকে চালাবো, বলুন তো আল্লাহর আইন মানতে গিয়ে মামলা খাবেন কিনা? বলেন। আপনি মামলা খাবেন। তাহলে এই দেশে আল্লাহর আইন মানতে গেলে কি খেতে হয়? মামলা খেতে হয়। তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি যে আপনি দ্বীনকে মানতে গেলে আপনাকে মামলার শিকার হতে হবে? জেনা করছে, লাইসেন্স হাতে নিয়ে আপনি তাকে মানে বলতে গেছেন, বিরোধিতা করতে গেছেন তোমার জেনা করা যাবে না। সে বলতেছে এই যে আমার কার্ড, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আমাকে বাধা দিতে পারবা না। বরঞ্চ আপনি বাধা দিতে গেলে উল্টা মামলা আপনি খেয়ে আপনাকে জেলখানে ঢুকতে হবে। তাহলে এই সমাজটা কি নেক আমলের সমাজ না বদ আমলের সমাজ? বদ আমলের সমাজ। এই জন্য নেক আমল করার জন্য একটা পরিবেশ দরকার, আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নেক আমল সবচাইতে বড় চ্যালেঞ্জ আমার আপনার জীবনের জন্য। কোনো খারাপ আমলের দিকে যাওয়া যাবে না। যে বান্দা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে 10টা পুরস্কার দেব, আমি তার জন্য 10টা ফলাফল রেখে দিয়েছি। গোটা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ফলাফলগুলো বলে দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা নেক আমল করবে, নাম্বার 1 হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব বেশি ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। কার ভালোবাসা পাবো আমরা? নেক আমল করলে কার ভালোবাসা পাওয়া যায়? আর বদামল করলে পরে কার বন্ধু হওয়া যায়? বলেন কার বন্ধু হওয়া যায়? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো ইহসান করবে, যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, অপরের প্রতি যারা ইহসান দয়া পরবশ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করব, বলুন তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? অনেকে চিন্তায় আছেন হুজুর কি বলি, আল্লাহ তো আমার দিকে তাকাই না। কিন্তু না, এটা বুঝতে ভুল। আল্লাহ আমাকে কি পরিমাণ যে ভালোবাসেন। গোটা রাত ধরে অন্যের বউ নিয়ে রাত্রে শুয়ে থাকে, মদের বোতল হাতে নিয়ে সারা রাত ধরে মদ খায়, আর আল্লাহ তাআলা সেই বান্দার নাকের ডগায় অক্সিজেন সরবরাহ করে বলেন ও বান্দা আমি তোকে খাবার দিচ্ছি, তুই তওবা করে ফিরায়, আমি তোর সব গুনাহগুলোকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তো কি এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাগুলোকে এক পাল্লায় দিলে পরে, আমার ভালোবাসাকে এক পাল্লায় দিলে পরে আমার ভালোবাসাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যান না। যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো মাফ চাইতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমারও কুফরি করো না, আমারও স্বীকার তুমি করতে যেও না। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীর সবকে ভুলে গেলেও যাকে বলা যাবে না কখনো, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার চিল্লায় বলুন কে কে কে? আল্লাহ। আল্লাহকে ভুলে গেলে বড় বিপদ হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ আমার বিরোধিতা করছে, কোনো সমস্যা নাই। পৃথিবীর সব মানুষ এক জায়গায় হয়ে যদি আমার ক্ষতি সাধন করতে চায়, আর আল্লাহ যদি আমার কল্যাণ চান, পৃথিবীর কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবেন না। আমার আল্লাহ আমার যদি কল্যাণ চান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার কল্যাণ করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনার সেই ক্ষতি ঠেকাতে পারবে না। এই জন্য সকল কল্যাণ বিয়াদিকাল খাইর, কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য সবার আগে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কার মোহাব্বত অর্জন করব? নামাজ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রাণী কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকায় বিল ঝিল একটু কম, বিল 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 টিল একটু কম নাই, আছে না? আছে, তবে সাতক্ষীরার দিকে একটু ঘেরটের বেশি, ওইদিকে বেশি আছে। এদিকে সবুজ বেশি, এদিকে সমতল বেশি, গাছগাছালি বেশি। এই শীতের ভিতরে কিছু অতিথি পাখি বাহির থেকে আসে, আসে না? আসে। বিভিন্ন অতিথি পাখি কিন্তু আমার দেশে আসে। তারা এদেশের গেস্ট, অতিথি হয়ে তারা আসে 6 মাসের জন্য। এরপর তারা আবার চলে যায়। এই পরিযায়ী পাখিগুলো আমার দেশের বিভিন্ন বিলগুলোতে বেশি বিচরণ করে। ওই সিলেটের হাকানুকি বিল, নাটোরের চলন বিল, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপের এই বিশাল বড় বড় দ্বীপাঞ্চলগুলো, মনপুরার দ্বীপাঞ্চলগুলো, ভোলা জেলার ওই সমস্ত দুর্গম দ্বীপাঞ্চলগুলোতে সেই অতিথি পাখিগুলো এসে 6 মাস অবস্থান করে। কেন আসে তারা? যাদের বাড়ি এই দেশ থেকে প্রায় 40,000 কিলোমিটার দূরে, 20,000 মাইল দূরে, 30,000 মাইল দূরে, এত দূরের পাখিগুলো আমার দেশে কেন আসে? কি জন্য আসে? এর কারণটা কি? কেন আল্লাহ পাক ওই পাখিগুলোকে পাঠায় দেন? যে সময় তারা ওই দেশ থেকে, ওদের নিজের দেশ থেকে যখন তারা আমার দেশের দিকে রওনা দেয়, তখন ওই দেশে শীতের পরিমাণটা এত বেশি পরিমাণ হয়ে থাকে, -20 পর্যন্ত হয়, -24 পর্যন্ত হয়ে যায়। তাপমাত্রা মাইনাস হয়ে যায়। ওই তাপমাত্রায় যদি, ওই শীতের ভিতরে যদি কোনো প্রাণী যদি বসবাস করতে যায়, তীব্র ঠান্ডার কারণে রক্তগুলো জমাট বেঁধে মারা যাবে, এই পাখিগুলো মরে যাবে। এই পাখিগুলো দেখবে কে? যত্ন করবে কে? কেউ তো নাই। আমার আল্লাহ বলছেন, পাখি রে, এই আবহাওয়ায় তুই মরে যাবি। তুই এই 6টা মাস তোর দেশটাকে বাদ দিয়া আমি তোকে পাঠায় দিচ্ছি, তুই বাংলাদেশের হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। এই 40,000 মাইল দূর থেকে এই পাখিটা যে রওনা দিল, মনে হয় বিমানে চড়ে আসে। পাসপোর্ট তো আছে, পাসপোর্ট আছে, পাসপোর্টও নাই, নন পাসপোর্ট, এবং কোনো ফ্লাইট নাই, কোনো বিমান ছাড়া, পাসপোর্ট ছাড়া ওই শীতের ভিতরে ওই 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে তারা যে রওনা দিল, কেমন করে সে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। কেমন করে এই পথটা চিনবে সে?
চলন বিল কেমন করে খুঁজে পাবে, সাতক্ষীরার সেই মাছের ঘেরগুলো কেমন করে খুঁজে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইনও তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই অতিথি পাখির মাথার ভিতরে চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামক রেটিনা দিয়েছেন। ওই ক্রিপ্টোক্রম নামক প্রোটিন দেওয়ার কারণে ওই প্রোটিনগুলো ফলো করে করে ওই জিপিএস লাগায় ওই ট্র্যাকিংটা করে তারা সোজা তাদের ডেস্টিনেশন সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ টু বাংলাদেশের হাকালুকি বিলে তারা চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, পাখির জীবন উন্নত না আমাদের জীবন উন্নত? আমাদের জীবন উন্নত। এখন ঢাকা যাবেন, বিমানে যান, যান দেখি, সম্ভব? পারবেন না। আপনাকে যশোর এয়ারপোর্টে যেতে হবে। আপনি এই মুহূর্তে বিমানে চড়তে পারবেন না, আপনাকে বাই রোডে আগে যশোর এয়ারপোর্টে যেতে হবে। পাখির জন্য কি এগুলো কোনো ঝামেলা আছে? আছে। পাখির জন্য কোনো ঝামেলা আছে? ওর এয়ারপোর্ট কোথায়? ও যেখানে থাকে সেখানে এয়ারপোর্ট। আল্লাহু আকবার বলো। চিন্তা করা যায়? মন চাইলে উঠবো আমি, ঘরের শুধু সামনে থেকে একটা সিগন্যাল দিয়া সে তার মেশিনটা চালু করে ফেলে, দুটো ডানা ছেড়ে দেয়, যেদিকে মন সেদিকে সে ছুটে চলতে লাগে। একমাত্র পাখি দুনিয়াতে একটা লাইনে শুধু চলাফেরা করে। মানুষ স্থলপথেও যায়, নৌকা পথেও যায়, বিমান পথেও যায়, কিন্তু একটা পাখি শুধু সবসময় বিমান পথেই চলে, উন্নত জীবন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, ওই পাখিটা চলে আসলেই দেশে 6 মাস এই দেশে বিচরণ করার পরে যখন তার ওই নিজের দেশে যখন দেখতে পায়, যখন সে খবর পেয়ে যায় যে সেই জায়গায় গরম শুরু হয়ে গেছে, আবার সে তার দুটা ডানা মিলায়া 40,000 মাইল অতিক্রম করে সে তার আবার নিজের বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে কার? আল্লাহ পাকের। কিছু কিছু পাখি আছে, এই লাইটার দিয়ে না, খুব চোখে লাগে। হ্যাঁ, আমি বেঁচে গেলাম, কি আযাবে ছিলাম আমি। মানে ও চেক করলে এতক্ষণ ধরে হুজুরের চোখ কিরকম মজবুত, একটু দেখি। জি, কি খুলে নেন কেন? কি সমস্যা? কি? আরে বসেন, একসাথে যাবো নি আমরা। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা পাখি আছে ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। আপনি কি দৌড়ান? একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হলো 112 থেকে 120 কিলোমিটার। একটা চিতাবাঘ, সেখানে পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে ঘন্টায় 400 কিলোমিটার। কি মেশিন সেখানে লাগানো আছে! আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। কি মেশিন! ছোট্ট একটা পাখির ভিতরে কি মেশিন! 400 কিলোমিটার বেগে সে উঠতেছে আকাশে। তার তো লাংস ফেটে যাওয়ার কথা, তার ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, ফাটেও না কেন? প্রযুক্তি লাগানো আছে সেখানে। কি প্রযুক্তি লাগানো আছে? ওই পেরেগ্রিন ফ্যালকন পাখিটার নাকের ভেতরে সে যখন আকাশে উঠতে নেয়, তখন নাকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড়ের ট্যাপ লাগাইয়া দিয়েছেন, হাড়ের একটা ট্যাপ লাগাইয়া দিয়েছেন। সে যখন আকাশে দ্রুত গতিতে উঠতে নেয়, হাড়ের ট্যাপটা আস্তে করে বের করে ফেলে। সমস্ত বাতাস এসে আগে সরাসরি ধাক্কা খায়, সে হাড়ের ট্যাপের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে যখন বাতাসের গতি যখন কমে যায়, আস্তে করে সে তার বাতাসটা তার লাঞ্চের মধ্যে নিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লাঞ্চ ফাটে না। ঠিক একই প্রযুক্তি এই পাখি থেকে নিয়ে বিমানে সেট করা হয়েছে। বলুন তো, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? আস্তে করে, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা? পাখি না বিমান?
এই কিসের বিমান আধুনিক? বলুন, পাখি পাখি আধুনিক না বিমান আধুনিক? পাখি আধুনিক। ওর নতুনত্ব কখনো ফুরাবে না, পাখি। সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ আগে আমার স্নেহধন্য এনামুল হাসান বিন নূর মশার কথা বলতেছিল, তাই না? খুব মজা করে। একই এলাকার মানুষ তো, আপনার ভাষার তার ভাষাটা একরকম, এই জন্য তার কথার মধ্যে মজা বেশি পাচ্ছিলেন। আমি তো ওরকম করে কথা বলতে পারি না, আমার কথার মধ্যে ওই রকম রস হতে পাবেন না, কারণ আপনার ভাষার সাথে তার ভাষার একটা মিল হয়ে গেছে। এই যে মাছ কি বলে মশা, এই মশাটা ছোট্ট প্রাণী হলেও এই মশার মধ্যে আল্লাহ তাআলা কি উন্নত প্রযুক্তি রেখে দিয়েছেন, অকল্পনীয়। এই যে ক্যামেরাগুলো, ক্যামেরার চোখ আছে না নাই বলেন তো? এই ক্যামেরা শুধু এক সাইড থেকে আমাকে ভিডিও করছে। আবার কিছু কিছু ক্যামেরা আছে ইদানিং মাহফিলগুলোতেও ডিসপ্লে হয়, ড্রোন ক্যামেরা। কি ক্যামেরা? ড্রোন ক্যামেরা। উপর থেকে সে মানে উড়ে উড়ে পাখির মতো উড়ে উড়ে আপনার শটগুলো নেয়, উপর থেকে নেয়। ড্রোন ক্যামেরা। জাস্ট একটা মশার মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? মশার মতো। এই মশা আপনার দেহে যখন পড়ে, কত প্ল্যান করে সে পড়ে জানেন? বলেন তো, একটা মানুষের শরীর থেকে মশা রক্ত বের করা কি সহজ কাজ? এটা প্যাথোলজিস্টকে ডাকতে হয়। সে প্যাথোলজিস্ট এই জায়গায় আগে বাঁধে, বাঁধার পরে রগ খুঁজে খুঁজে বের করে, ভেইন খুঁজে বের করে, এরপর সূক্ষ্মভাবে আস্তে করে ভিতরে ঢুকায় দিয়ে সেখান থেকে রক্তটা বের করে আনে। আর যদি ভোঁতা প্যাথোলজিস্ট হয় তাহলে তো আপনার রগই খুঁজে পাবেন না, আপনার কামই সারা। সেখানে ছোট্ট একটা প্রাণী মশা আপনার শরীর থেকে রক্ত তুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। তাহলে কি প্রযুক্তি সে ব্যবহার করছে? কেউ তো আল্লাহু আকবার বললেন না। আপনি বিশাল বড় আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষ, আপনার দেহের উপরে কখন মশাটা পড়ে আপনি টেরও পান না, আপনি দেখতেও পান না। সে কিভাবে সে পড়ে। যখন আপনার দেহের উপরে সে পড়তে চায়, প্রথমে সে তার ড্রোন ক্যামেরা দিয়া মুভিং আই দিয়ে চতুর্দিকে সে ঘোরাফেরা করে আপনার মতি গতি লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আস্তে করে আপনার গায়ে বসে। যখন সে গায়ে বসে পড়ে, গায়ে বসে পড়ার সঙ্গে সঙ্গেই সে তার সুরটা আপনার দেহের মধ্যে যখন ঢুকায় দিতে নেয়, ওই সুরের ভিতরে মোট ৬টা অংশ আছে। প্রথম ২টা অংশ দিয়া আপনার দেহের চামড়ার উপরে পড়ার সঙ্গে সঙ্গে আগে করে কি, ব্লাড প্রথমে আপনার চামড়াটা ফেড়ে ফেলে দেয়, চামড়া ফেড়ে ফেলে। পরের ২টা অংশ দিয়া ব্লাড ভেসেল খুঁজতে থাকি, রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশটুকু দিয়ে আস্তে করে সে করে কি, আপনার যেখানে সে রক্ত শুষে বের করবে তার চতুর্দিকে সে কেমিক্যাল নিঃসরণ করে, কিছু ওষুধ দিয়ে দেয় অ্যানেস্থেসিয়া করার জন্য, অজ্ঞান করার জন্য, যেন আপনি ব্যথা না পান, যেন আপনি টের না পান। ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে করে, ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে করে সে তার সুরটা ঢুকায় দিল, রক্তগুলো চুষে চুষে বের করলো। সে যখন আস্তে করে বের করে, চতুর্দিকে তাকায় দেখে আপনি দেখতেছেন কিনা, আপনি কিন্তু খেয়াল করতে পারছেন না। আপনার ওই চামড়াটা অবশ করা থেকে শুরু করে নিয়ে খুঁজে খুঁজে বের করে পরিমাণ মতো সেখান থেকে আস্তে করে রক্তগুলো বের করে দৌড় মারলো, আপনি টের পেলেন না। 10 মিনিট 15 মিনিট যখন চলে গেছে, ওই অজ্ঞান করার জন্য যে অ্যানেস্থেসিয়া করেছে, অ্যানেস্থেসিয়ার মেয়াদটা যখন পার হয়ে যায়, তখন আপনার চুলকানি শুরু হয়। কি ব্যাপার? ফুলে উঠছে, মানে মশা কামড় মেরে চলে গেছে, আপনি টের পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আপনি টের পেলেন না। একটু থামেন, আমাকে বলতে দেন। আমি কি কথা বলবো? আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদেরকে? কোনো সমস্যা নাই তো? জি, আমার দিকে তাকান, একটু থামেন। আমার আলোচনা শোনে তো? হয়তো কোনো একটা আলোচনা তার লেগেছে, হয়তো সেই সাইডটা সে শুনতে চায়। এক একজন তো এক একটা আবেগের থাকে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ নিজে বলছেন, এরা কি এই প্রাণীগুলোর দিকে তাকায় না?
এরা কি আকাশের দিকে তাকায় না? এরা কি সূর্যের দিকে তাকায় না? এরা কি নিজের জীবনের দিকে তাকায় না? আমি আল্লাহ কত মহান, আমার সৃষ্টির দিকে তাকায় দেখ, তোর মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আলোচনায় বসলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হয় কথাগুলো, ঠিক আছে না? জি। নেক আমলের ফলাফল হলো 10টা। নেক আমলের ফলাফল কয়টা বলেন? 10টা। কেবল আমি 1 নাম্বার বলেছি, মনে আছে আপনাদের? নেক আমল করলে কার ভালোবাসা পাওয়া যাবে? বলেন, কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এখান থেকে আমরা একটু এই দিকে লাইনে চলে আসছি। আল্লাহ আমাকে কেমন ভালোবাসেন দেখেন তো। এই মশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1500 বছর আগে বলেছেন, কোরআনেও বলেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই রকম করে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিগুলো আমার সামনে সৃষ্টি করে বলছেন, বান্দারে এই সৃষ্টিগুলো আমি সৃষ্টি করেছি, বান্দা দেখ আমি কত মহান সৃষ্টিকারী, আমি তোকেও বানিয়ে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ সবকিছু কার অবদান। আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। দুটো চোখ কে দিয়েছেন? আসতে, দুটো চোখ কে দিয়েছেন? চোখটা কি শুকনা না ভিজা? হ্যাঁ বলেন, ভিজা। চোখটা ভিজা কেন? চোখটা ভিজা হওয়ার কারণ হলো চোখটা বাইরে থাকে, আমার এই চামড়া দিয়ে গোটা বডিটা ঢাকানো, কিন্তু চোখের যে ফাংশনটা এটা দেখতে হয়, এই চোখটা বাইরে থাকে। চোখের মধ্যে বিভিন্ন ধুলাবালি ঢুকে চোখ আক্রান্ত হতে পারে, ভাইরাস আক্রান্ত হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, চোখ অন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে ভিজা রেখেছেন। মিঠা পানি দিয়ে না লবণ পানি দিয়া? হ্যাঁ, লবণ পানি দিয়ে এটাকে ভিজা রেখে দিয়েছেন। এই লবণ পানি কেন করলেন? লবণ পানি করার কারণ হলো, ও বান্দা তোমার চোখ যদি নষ্ট হয়ে যায়, কোনো ভাইরাস আক্রান্ত হয়ে যায়, চোখ লাল হয়ে যাবে, চোখটা ফুলে যাবে, তুমি আহত হয়ে যাবে, তুমি চোখ অন্ধত্ব বরণ করবে তুমি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে সুস্থ সবল রাখার জন্য, যেদিন তুমি তোমার মার পেট থেকে দুনিয়াতে এসেছো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত তোমার চোখের পানির বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোখের পানি মিঠা লবণ করে দিয়েছেন। বিশেষ করে বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমের মধ্যে যখন থাকে, তখন তার চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না। কিন্তু 5-6 ঘন্টা ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠে, চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন থাকে, এটাকে এলাকায় কি বলে? এই চাচা কি কয়? হ্যাঁ, চোখের কোণায় যে সাদা সাদা, ওটাকে কি কয়? খিসলি। আচ্ছা, পিসলি, যেটাই হোক। অর্থাৎ আপনি যদি কারো চোখে যদি এরকম সাদা চিহ্ন দেখেন, তখন টিস্যুটা নিয়ে তাড়াতাড়ি সাফ করো। মনে হয় যেটা যেন একটা মানে ময়লা, কিন্তু ময়লা এটা নয়, এটা ময়লা নয়, এটা আল্লাহ তাআলা আপনার চোখের জন্য 24 ঘন্টার অয়েন্টমেন্ট, মলম বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে চোখটা বানায় দিলেন। আমার বন্ধুগণ, চোখের পানিকে লবণ বানায় দিলেন। আবার কানের ভিতরে যে ময়লাগুলো আছে, কানের মধ্যে ইয়ারওয়াক্স গুলো আছে, কানের ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়। কানের ময়লা কি কয়? খোল, মানে গরু খায় না, এটা আমরা বলি। কিন্তু এটা কানের ময়লা। যদি কানের ময়লাও বলে, কিন্তু ময়লা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এটা দিয়ে দিয়েছেন কেন? চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন
চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিলেন, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিলেন। কেন তিতা করে দিয়েছেন? এটার কারণ হলো আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার পরে ওই কানের মধ্যে যদি কোনো পিঁপড়া ঢুকে পড়ে, নিথর দেহ আপনি শুয়ে আছেন, পিঁপড়া কখন ঢুকবে? যখন আপনার কানের ভিতরে যদি সেই অংশটুকু যদি মিঠা হতো, মিষ্টি যদি হতো, মিষ্টি যা থাকে যেখানে পিঁপড়া যাবে, সেখানে হঠাৎ করে যদি কোনো পিঁপড়া কোনো পোকামাকড় যদি ঢুকেও যায়, যখন দেখবে এই খাবারটা তিতা, আস্তে করে সে বাইরে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? একই দেহের মধ্যে চোখের পানি লবণ, কানের ময়লা তিতা। এখন মুখে আসেন, জিহবার দিকে আসেন, জিহবায় পানি আসে না নাই? কেমন পানি? কম না বেশি? বেশি তো। এই যে আমি কথা বলছি, আমার মুখে যদি পানি না থাকতো, লালা না থাকতো, আমি কি কথা বলতে পারতাম? শুকে যেত, আমার আওয়াজ বন্ধ হয়ে যেত। তাহলে কথা বলছি আমি, পেছন থেকে আমার জিহবার চতুর্পার্শ্বে, গলার চতুর্পার্শ্বে, ভোকাল গডের চতুর্পার্শ্বে সিক্ত ভিজিয়ে রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এক সেকেন্ড কি বন্ধ থাকে? না। এবং এই জিহবাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জোরে রেখে দিয়েছেন। দুজন দাঁড়ায় আছেন তেঁতুল গাছের সামনে, একজন তেঁতুল গাছের তেঁতুলের দিকে নজর চলে গেছে। তেঁতুল দেখা মাত্রই তার মুখ থেকে ছিটকে লালা বের হয়ে অন্যের গালের বুর্জা পড়ছে। কি পড়ে না? কি বন্ধু ঘটনা? কি বন্ধু আমার দোষ না তেঁতুলের দোষ? আমার ভাইয়েরা, কি পরিমাণ জোর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে রেখে দিয়েছেন। এই মুখের লালা কিন্তু স্বাধীন, এর মধ্যে কোনো স্বাদ নাই, পানসা করে দিয়েছেন। তাহলে মুখের লালা হলো পানসা, কানের ময়লা হলো তিক্ত, চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে গোটা দেহের বিভিন্ন ফাংশনগুলো এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন। বলছেন, বান্দা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো, আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না, তোমার দেহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে তোমাকে বানালাম, আর তুমি তোমার এই সুন্দর দেহ দিয়ে নামাজের জন্য প্রস্তুত হও না? সেই দেহের কোনো দাম নাই, সেই সুন্দর সুঠাম দেহের কোনো দাম নাই যে দেহটা ফজরের জন্য প্রস্তুত হয় না। যে দেহটা কিসের জন্য প্রস্তুত হয় না? ফজরের জন্য। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বাংলাদেশে এমন একটা সময় যেন আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন, যে দেশে যে সময়টা আমরা দেখতে পাবো শাসকের পিছনে জনগণ নামাজ পড়ছে, নেতার পিছনে কর্মী নামাজ পড়ছে। আল্লাহ, তুমি এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুঃখে বুকটা ফেটে যায়, এত দফার কথা বলে, এই আইন পাশ করব, এই করব, এই করব, কিন্তু কেউ নামাজের আইন আমরা সমাজে চালু করব এই কথা কেউ বলতে চায় না সহজে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই তো মাত্র 2-3 দিন আগে একটা রায় দিয়েছি, জাতীয় একটা রায় এসেছে। সামনের দিন যেন আল্লাহ পাক এমন ভাবে উপহার দেন, যেন এমন একটি নেতৃত্ব যেন আমাদের দেশের শাসনের দায়িত্ব পালন করে, দায়িত্ব গ্রহণ করে, যাদের দ্বারা নামাজ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ে উঠবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সব তো দেখলাম, কিন্তু ইসলামটাকে আমরা দেখতে চাই একটা বার। জোরে বলি ইনশাআল্লাহ। এই স্বাদ পেলে পরে জাতি এই স্বাদ আর কখনো ভুলতে পারবে না। ইসলাম মানে কি লস না লাভ? ইসলাম মানে কি আমাদের জন্য অসচ্ছলতা না সচ্ছলতা? ইসলাম মানে কি হুমকি না নিরাপত্তা? নিরাপত্তা। কিন্তু জাতি তো বোঝে না। জাতির মধ্যে কিছু সমস্যা বলেন তো আছে না নাই? বলেন তো আছে। তাহলে নেকামল করলে পরে 1 নম্বর প্রাপ্তি হচ্ছে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 2 হলো নেকামল গুলো করলে কি হবে? নেকামল কি? যেমন নেকামল হলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা,
নেকামল হলো ওজনে কম না দেওয়া, নিজের বোনের সম্পত্তি না মেরে খাওয়া। অনেক হাসি এমন আছেন 36 বার হজ করেছেন, মক্কা মদিনায় গেছেন 36 বার, কিন্তু বোনের সম্পত্তি মেরে খাইছে। আছে না নাই? এরকম এরকম ভাই কি আছে? আছে, বেনাপোল এলাকায় আছে। আছে, হজ করতে যায় প্রত্যেক বছর, ওমরা করে আসে, কিন্তু বোনকে ঠকায়, বোনকে সম্পদ বুঝায় দেয় না। অথচ বাপ মারা যাওয়ার পর ভাই যেদিন সম্পদ বুঝে নেবে, বোনও সেদিনই সম্পদ বুঝে নেবে, কিন্তু বোনকে সম্পদ দেয় না, বোনকে তার জমি বুঝায় দেয় না। 1 যুগ পার হয়ে যায়, 1.5 যুগ পার হয়ে যায়, সেই বোনের জমির ধান বিক্রি করে ওমরায় যায়। ওমরা থেকে ফিরে এসে জমজম পানি আনে, তারপরে খেজুর নিয়ে আসে, আজোয়া খেজুর নিয়ে আসে, নিয়ে এসে দেশে আসার পরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কা থেকে আজোয়া খেজুর আনছে, জমজম কূপের পানি আনছে, বোন তাড়াতাড়ি আসো। বোন তো দারুণ খুশি। এদেশের বোনরা কিন্তু ভাইদেরকে খুব ভালোবাসে, রিয়ালি ভালোবাসে। বোনকে দাওয়াত দিয়ে বসায় দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কার সেই কাবা শরীফের দরজায় হাত দিয়ে তোমার জন্য দোয়া করছি, সোনার মদিনায় তোমার সালাম পৌঁছায় দিছি, এবং মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন তোমার জন্য নিয়ে আসছি, বোন বসো। বোনকে বসায় দিয়া গলার মধ্যে চেনটা উঠায় দিয়ে এবার বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, রাগ করবা না তো? কেন? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বদমাইশ। এরকম ভাই আমার দেশে আছে না নাই বলেন তো? এগুলো কি নেকামল? আপনি কাউকে ঠকাবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দেব না, মিথ্যা সাক্ষী দেব না, জেনার কাছে যাব না, সুদের কারবার করব না, মদের বোতল হাতে নেব না। এগুলোই তো খারাপ কাজ, এগুলো আমরা বাদ দিয়ে ফেলবো। ওজনে কম বেশি করে ফেলবো, আমার আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। হিংসার কাছে যাব না, অবৈধ কামনা বাসনার দিকে যাব না। এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা বাদ দিয়ে যদি নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নিজে তাকে জান্নাত তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নাম্বার 1 হলো নামাজকে যারা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজটাকে কন্টিনিউ করবে, নামাজটার ব্যাপারে যত্নশীল হবে। আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? আসতে বলবেন না, কয়টা কাজ? নাম্বার 1 নামাজ মুখস্থ করেন। নাম্বার 1 হলো কি বলেন? নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা না বলা। কি কথা না বলা? বাজে কথা না বলা। নাম্বার 3 হলো যাকাত ফরজের উপরে আদায় করা। নাম্বার 4 হলো কি বলেন? লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাকে এই 7টা কাজের জন্য জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। 2 নম্বর খলিফা ছিলেন। কয় নম্বর খলিফা বলেন? 2 নম্বর খলিফা। এখানে আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? 2 নম্বর খলিফা ছিলেন। 2 নম্বর খলিফার নাম কি বলেন? ওমর। খলিফা মোট কয়জন বলেন বলেন বলেন? 4 জন। এই ইতিহাসগুলো সবার জানার দরকার আছে না নাই? কিন্তু এই ইতিহাসগুলো
আমার দেশের স্কুল সিলেবাসে ছিল না, এখনো নাই। যতটুকু ইসলাম ছিল তাও 16 বছরে তারা কবর রচনা করেছিল, জুলুমের স্টিম রোলার চালিয়েছিল, জাতির উপরে জগদ্দল পাথর বসিয়েছিল। কিন্তু জুলুমের ফলাফল কি? এই জাতি নিজের চোখে দেখলো, ইতিহাস শুনে নাই, ইতিহাস চোখের সামনে আল্লাহ পাক দেখায়া দিলেন। জুলুম করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। জুলুম করার ফলাফল কি? কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে? ক্ষমতার মসনদে যারা বসেছেন, আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, ক্ষমতার মসনদে বসেছেন, ভালো কথা, ইতিহাস থেকে শিক্ষা নেবেন। ফেরাউন জুলুম করেছিল, পানিতে চুবায় মেরেছেন। নমরুদ জুলুম করেছিল, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। বিগত 16 বছরের ফাসিস্ট সরকার জুলুম করেছিল, জিল্লাত দিয়া বাড়ি থেকে বের করে দিল্লি পাঠায় দিয়েছেন। জুলুমের পথ থেকে আমরা দূরে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। 2 নম্বর খলিফার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার বুদ্ধি যতদূর তোমার উত্তরও ততদূর। কিন্তু এই ওমর তো সে ওমর না। নামাজের কি গুরুত্ব, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই সাহাবী, এই খলিফা সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মউত দান করো, আর নবীর এই মদিনা শহরে তুমি আমার মৃত্যু দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন। যখন তিনি দোয়ার জন্য প্রস্তুত নিতেন, বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এমন করে তিনি প্রায় এই দোয়াটা করতেন। আল্লাহর কি ফয়সালা, তার দোয়াটা কবুল হয়ে গেছে। যদিও মদিনায় কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। কোন এক ফজরে তিনি বাড়ি থেকে বের হলেন, নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন। আগের যুগের শাসকরা কিন্তু নামাজ পড়তেন না, পড়াতেন। বলেন বলেন, পড়তেনও কিন্তু পড়াতেন বেশি। তারা, কারণ তারা রাষ্ট্রেরও আমির, নামাজেরও তারা আমির ছিলেন, নামাজেরও তারা ইমাম ছিলেন। মসজিদের মধ্যে ঢুকে গিয়ে নামাজ শুরু করে দিলেন। ফজর নামাজ যখন শুরু করলেন, মুসাল্লায় দাঁড়ায়া প্রথম রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন চলে গেছেন, তার ডান পার্শ্ব থেকে একজন এসে একাততায় এসে চাকু হাতে নিয়ে তার পেটের মধ্যে বিষ মিশ্রিত চাকু ঢুকায় দিয়েছে। রুকু থেকে দাঁড়ায় গেলেন, নিজেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা চালালেন। বুঝে ওঠার আগে আবার তাকে শক্ত করে ধরে পেটের তল পেটের দিকে ডাবল স্টেপ মারা হলো, ডাবল বার চাকু ঢুকায় দেওয়া হলো। পরপর 2 বার যখন ছুরি যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিছু অংশ ভুঁড়ি বের হয়ে আসলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স থাকলো না। ফজর নামাজটা তিনি ভালো করে পড়তে পারলেন না, শেষ করতে পারলেন না। রুকুর মধ্যে তিনি আহত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। কয়েক ঘন্টা পর যখন তিনি সেই জায়গা থেকে সেন্স যখন ফিরে পেয়েছেন, সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তার সামনে কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর কান্নায় ভেঙে পড়ছে, চোখের পানি টপ টপ করে পড়ছে আর কান্নাকাটি করছেন। ওমরে ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ, কান্দো কেন? তোমার বাবার সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আব্দুল্লাহ, চিন্তা করো না, আমার জন্য পানি আনো। আমার জন্য কি আনো? পানি আনো। পানির জন্য যখন বলা হলো 1 গ্লাস পানি তার জন্য এনে বলা হচ্ছে, আব্বা এই যে পানি পান করুন। তিনি বলছেন, সন্তান আব্দুল্লাহ, তুমি কিসের পানি আনছো? আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার কোনো পান করার জন্য পানির প্রয়োজন নাই। আমার বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় না, হুজুর পানি লাগবে। যেরকম সুবহানাল্লাহ। পেটের ভুঁড়ি বের হয়ে গেছে,
নামাজের মধ্যে আহত হয়েছেন, সেন্সলেস হয়ে গেছেন। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার স্মরণ হয়েছে কিসের কথা বলেন? বলেন কিসের কথা বলেন? নামাজের কথা। ওযুর পানি দেওয়া হলো, সিরাত গ্রন্থে এসেছে তিনি ওযু বানালেন। নামাজ পড়বেন দাঁড়ায়া দাঁড়ায়া, কিন্তু পড়বেন কেমনে? ভুঁড়ি তো বের হওয়া। গামছা দিয়া ভুঁড়িটা বাঁধলেন, পেটটা বেঁধে ফেললেন, দাঁড়িয়ে পারলেন না। বসে বসে পড়বেন, বসেও পারলেন না। এবার শুয়ে গেলেন, ইশারা করে নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? আব্বা তোমার জন্য আমি হাকিম নিয়ে আসছি, ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার যখন সামনে বসে গেছে, ডাক্তার বসার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার রে তুমি কি চিকিৎসা দিবা? কেউ আমিরুল মুমিনিন আপনার জন্য আমি এক গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। দুধের গ্লাস দেওয়া হলো, বিসমিল্লাহ বলে আমিরুল মুমিনিন 3 ঢোকে তিনি দুধ পান করলেন। দুধ পান করলে হবে কি, পেটের মধ্যে দুধটা থাকলো না, নারী ফোঁটা হয়ে গেছে, ফোঁটা দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিনকে কয়েক মিনিটের মধ্যে আমরা বিদায় জানাবো, তিনি আর দুনিয়াতে বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে কেমনে বাঁচাবে? তুমি তো বাঁচানোর মালিক নও। তবে একটা কথা ডাক্তার তোমাকে বলে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণটা ঢুকায় দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। ডাক্তার তুমি এখন যেতে পারো। ডাক্তার কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে তাকায় দেখেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। ডাক্তারকে পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার এইদিকে আসো। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে, যার লুঙ্গিটা গিরার নিচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। পাজামা ঠিক করো। চিন্তা করুন, কয়েক মিনিটের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু শেষ সময় পর্যন্ত দাওয়াতি কাজ তিনি বন্ধ রাখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ আমার মৃত্যু যে কোনো মুহূর্ত হয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে। আব্দুল্লাহ আমার বড় শখ, বছর 2 আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর পাশে শোয়া দিয়েছি, আমার নবীর পাশে তার কবর হয়েছে, তাকে দাফন করেছি। আমার বড় শখ আব্দুল্লাহ রে, আমার নবীর পাশে আমিও ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকার, যাও তার ঘরে যাও, তাকে গিয়ে আমার সালাম জানাই, আমার এই প্রস্তাবটা তার কানে শোনায় দাও। আমি তার কাছ থেকে এই জায়গাটা ভিক্ষা চাই, সেজন্য আমাকে এটা দেয়, পাঠায়া দিলেন। ছেলে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন এর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, তিনি জায়গা চাচ্ছেন আপনার কাছ থেকে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবীর পাশে ঘুমাতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে বলে ফেলতেছেন, আহারে জগৎধন্য একজন খলিফাতুল মুসলিম আমার কাছে সামান্য জায়গা চাই, আমি কেমন করে মানা করি? আমি আমার কবরের জায়গাটুকুন আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন? 2 জন শুয়ে আছেন। 2 নম্বর খলিফা এবং 1 নম্বর খলিফা, তারা 2 জন শুয়ে আছেন। এবং তাদের কবরের মাথার উপরে, কবরের উপরে একটা আয়াত লাগানো আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ঈমানদাররা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। আমার বন্ধুগণ, একটা মাহফিলে বসতে পরে আদব আছে না নাই বলেন? আদব আছে। কোন আলোচক আলোচনা করছে, তার আলোচনার উপরে জোর আওয়াজে কোনো কথা বলা জায়েজ? কথা বলা জায়েজ নাই। ইমাম কথা বলবে, মুসল্লির আওয়াজ বড় হবে না ইমামের আওয়াজ বড় হবে? আদবের খেলাফ। চাচা শুনতেছেন কথাগুলো? একটু লাইন আসা দরকার তো। আমি ওরকম না। আবার এটা আবার বিশাল ভালো লাগতেছে। এতক্ষণ ছিলেন কোথায় আপনি? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে এই ওসিয়তটা করলেন। আল্লাহ পাক তার ওসিয়তটা কবুল করলেন। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ওসিয়ত মতো আমার নবীর কবরের পাশেই তাকে শুয়ে রাখা হলো। আজও তিনি সেখানেই শুয়ে আছেন। মাস 5 আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন মদিনায়, গিয়েছিলাম।
ছোট্ট ছিল, আমার সাথে ছিল, গোটা ফ্যামিলি আমার সাথে ছিল। গেলাম, যাওয়ার পরে সেখানে মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় আকর্ষণ হলো আমার নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূল বলেন, আমার ঘর এবং আমার মিম্বার এই মাঝখানের জায়গাটুকু হলো দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাহাবে কেরামদের জীবন নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, যতটুকু পড়েছি, পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের মর্যাদা, আর এই সাহাবীদের মর্যাদার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী তারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। আমরা এই ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মোহাব্বত না করলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? রাসূলের আনুগত্য না করলে কি আল্লাহর পছন্দের বান্দা হওয়া যাবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির মাকবারায় আমি রাত ৩টার দিকে, এই তো ৪-৫ মাস আগে, রাত ৩টার দিকে আমি ঢুকলাম, যেটা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ভিতরে ঢুকি, 10 মিনিট সময় পাওয়া যায়, 10 মিনিট, বড় জোর। সবাই তো যায় ওই সার্কেল অনুযায়ী, 10 মিনিট পর পর সবাইকে বের করে দেয়, ওখানে থাকতে দেয় না। 2 রাকাত নামাজ বড় জোর, আর কিছুক্ষণ হয়তোবা সে আল্লাহর কাছে চাইতে পারে, এরপরই তাকে আবার বের করে দেওয়া হয়। তো আমি আমার ছেলেকে নিয়ে ভিতরে ঢুকেই ভাবলাম যে আজান হবে কিছুক্ষণ পর ফজরের, যদি একটু ভিতরে থাকতে পারতাম এই দীর্ঘ সময়টা খুব ভালো লাগতো। এই চিন্তা করে দাঁড়ায় আসি পিছনে। আমাকে দেখেই আমার দেশের কিছু প্রবাসী ভাইয়েরা ওই দেখে ওখানে আবার চাকরি করে, তারা চাকরি করে হলো পরিচ্ছন্ন কর্মীর কিছু ভাইয়েরা সেখানে নাজ্জাফা, অর্থাৎ ওখানে নাজ্জাফা বলা হয় পরিচ্ছন্ন কর্মীর, তারা পরিচ্ছন্নতার কাজ তারা করে। আমাকে দূর থেকে 7 থেকে 8 জন প্রবাসী আমাকে দেখে দৌড় মেরে আমার কাছে এসে সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি আসছেন উমরায়, খুব খুশি হলাম, আপনাকে দেখে খুব ভালো লাগলো, হুজুর দোয়া করবেন। বললাম, দেখেন দোয়ার জায়গায় আসছে, আপনারাই দোয়া করবেন আমার জন্য। তো খুব খুশি হলো। এরপরে বললাম, ভাই একটা কথা বলি কি, এখানে তো কিছুক্ষণ আছে, এরপরে তো আমাকে বের করে দেবে, থাকতে দেবে না। আমি একটু ফজর পর্যন্ত আমি এই জায়গায় একটু থাকতে চাই, একটু ব্যবস্থা করা যাবে কি? তো এই প্রবাসীদের বাড়িটা হলো কিশোরগঞ্জ, ময়মনসিংহ ওই দিকে। এই কথা শুনেই বললো, হুজুর আপনি একটু ওয়েট করেন, দেখি কি করা যায়। তো ওইটুকু অংশের দায়িত্বে যিনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলা বলছে, বুঝলেন, আমার ব্যাপারে এমন বলা বলছে, আমি তো কিছুই না, আমি তো জানি আমি কি। এমন বলা বলছে, বলার ঠেলায় ওই বড় কর্মকর্তা, বড় অফিসার, তিনি দৌড় মেরে এসে আমাকে পিছন কাতার থেকে হাত নিয়ে ধরে একদম প্রথম কাতারে আমার নবীর কবরের দেওয়ালের সাথেই লাগানো প্রথম কাতারের প্রথম জায়গা আমাকে বসায় দিল। আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলেও তেল মারতে পারে, বুঝলেন, কি মারতে পারে? তেল মারতে পারে, খুব প্রশংসা করতে পারে। আমাকে বসায় দিয়া আমাকে একটা ইনটেক জমজমের পানির বোতল দিল, এরপরে আমার জন্য কিছু খেজুর দিল, এরপরে আতর লাগায় দিল। এবং ওই দেশের অভ্যাস হচ্ছে তারা চুমা খায়, আমার কপাল মুখ দিয়ে চুমা খায়, থুতু সহ চুমা দিল, থুতু সহ, বুঝলেন, চুমা টুমা দিয়া দোয়া টোয়া চায়া সেখান থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর আমি বসে আছি প্রথম কাতারে। আমি যেখানে বসে আছি তার বাম পাশেই দেওয়াল, দেওয়ালের সাথে আমার নবীজির ঘর, ঘর মানে কবর, অর্থাৎ আমি যেখানে বসে আছি আমার নবীজির কবর, সাথে দেয়াল, সাথে একটা গ্রিল, এবং প্রথম যে বসার জায়গাটা সেখানে আমি বসে আছি। মাত্র 3.5 থেকে 4 হাত দূরে আমার নবীজির মাকবারা, কবর। আল্লাহর কসম করে বলি, আমার কাছে ওই সময় যেন মনে হচ্ছিল আমার নবীর গায়ের শরীরের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। আমি আমার নবীর কবরের দিকে তাকাই,
আবার ডান দিকে যখন তাকাই তখন দিকে আমার নবীজির মিম্বার, যেখানে বসে আমার নবীজি বয়ান করতেন, দাঁড়িয়ে খুতবা দিতেন। এইটুকু অংশের ঠিক মাঝখানে বরাবর সামনের জায়গাটুকু আমার দুটো হাত দিয়ে শুধু বারবার শুধু ছোঁয়া দিচ্ছি, হাত লাগাচ্ছি আর ভাবতেছি এই জায়গা দিয়ে আমার নবীজি কত হেঁটেছেন, চলেছেন, বসেছেন, শুয়েছিলেন, কত সময় তিনি পাড়ি দিয়েছেন। ঘর টু মসজিদ, মেম্বার টু মসজিদ লক্ষ্য করছিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর সকল মানুষের চাইতে যাকে বেশি মোহাব্বত করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও নেক আমল, এটাও কি আমল বলেন? নেক আমল। এই কাজটা আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নেক আমল করলে পরে নাম্বার 2 হলো পরিপূর্ণ জান্নাত, অফুরন্ত জান্নাতের নিয়ামত আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل جربون الله أكبر। نمبر 3 হলো সৎকর্মের দ্বারা, নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো নেক আমল করলে পরে পবিত্র জীবন পাওয়া যায়, বদামল করলে পরে সালমান এফ রহমান হওয়া যায়। কি ঠিক কিনা বলেন? বদামল হলে পরে কি হতে হবে বলেন? ওই যে পড়ে আছে, শীত হয়ে পড়ে আছে। 1 নাম্বার ধনী, কিন্তু সে এদেশের কয় নাম্বার ধনী? 1 নাম্বার ধনী। এত বড় সম্পদের পাহাড় হওয়ার পরেও তার জীবনটা পবিত্র নয়, তার জীবনটা বরকতময় নয়, অত্যন্ত অভিশপ্ত জীবন। চিন্তা করে দেখুন, বাঁচার জন্য কি না করলো, দাড়িও কাটলো, মোছও কাটলো, কি কাটছে না, মাথার সাদা চুল কালো বানালো, সাদা পাঞ্জাবি পায়জামা খুলে লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো। আমার বন্ধুগণ, বাঁচার জন্য ভুলে গিয়ে আবার নৌকায় চললো, কোস্টগার্ড ধরে ফেললো, ধরে বলে, স্যার আপনার আইনমন্ত্রী আপনাকে চিনছে, চলেন এখন আপনারা থানায় চলেন। আমি কি একা আসছি নাকি? দেখো আরেকজন আছে। কে? কই যে দরবেশ বসে আছে। কথা বুঝলেন? লাঞ্ছনার জীবন হবে। নেক আমল যদি না করেন, জনগণের টাকা যদি মেরে খান, জুলুম যদি করেন, অত্যাচার যদি করেন, বাস্তব ইতিহাস আল্লাহ পাক সব দেখায় দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য নেক আমল আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো নেক আমল করলে পরে আল্লাহর রহমত প্রাপ্তি, আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যাবে, আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নাম্বার 6 হলো মন্দ কাজগুলো যদি যে ব্যক্তি মিটায় দেবে, কর্মের উত্তম ফলাফল দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সুন্দর পুরস্কার দান করবেন, ফলাফল, উত্তম ফলাফল দান করবেন। নাম্বার 7 হলো সৎকর্মশীল যারা হবে, নেক আমল যারা করবে, তাদের ভিতরে আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াওমাইযিন আমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো নেক আমল করলে পরে আখিরাতটা সুখ স্বাচ্ছন্দ্যময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নেক আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাওয়ালা জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান কারা কারা হাত তোলেন দেখি। আচ্ছা, হাত নামান। নামাজ পড়বেন কারা কারা হাত তোলেন দেখি। হাত তো কারো বাদ থাকলো না দেখতেছি। জোরে বলি ইয়া আল্লাহ।
আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো? জান্নাতের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেই জান্নাতের মধ্যে সবকিছু থাকবে, সবকিছু আছে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর রেখে দিয়েছেন। দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। দুনিয়ার মধু পান করলে পরে বুড়া বুড়া হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে পরে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ, জান্নাতের শরাব, জান্নাতের মধু যদি কেউ একটাবার পান করে সে কোনোদিন বুড়া হবে না, সে চির যৌবন লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। এবং সেখানে থাকবে টানা টানা চক্ষুওয়ালা, ডাহুক চাহনিওয়ালা সুন্দরী হুর আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে সেই হুরগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন যাকে কখনো জিন এবং ইনসান একটাবারের জন্য স্পর্শ করেনি। সেই জান্নাতের হুর কি সবাই নেবেন না ভাই? আস্তে আস্তে কয় রে, এই সবাই নেবেন না? নেবেন না? নেন। বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর আছে। পৃথিবীতে সব নারী একটা জায়গায় খুব কৃপণ, সেটা হলো স্বামীর ভাগ কাউকে দেবে না। একদিন মঞ্চে প্রশ্ন আসছে, এক মহিলা প্রশ্ন পাঠাইছে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে আল্লাহ পাক হুর দিবেন না, সে আমলটা শিখায় দেন। কি আমার কথা কি বুঝতেছেন? এই মঞ্চে এখানে প্রশ্ন আসছে, এক মহিলা প্রশ্ন করছে, হুজুর কোন আমল করলে পরে জান্নাতের মধ্যে আমার স্বামীকে হুর দেওয়া হবে না, সে আমল আমি করব, তবু আমার স্বামী যেন হুর না পায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার খাদিজাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। পেছন থেকে আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে? চিন্তা করে। আমার নবীজি বসে আছেন, এক স্ত্রী বলছেন, হুজুর আপনার ওই স্ত্রী তো খাটো। ওই স্ত্রী তো কি খাটো? আমার রাসূল একটু চেহারা বিবর্ণ হয়ে গেল এবং বললেন, তোমার এই কথাটা, তুমি যে খাটো শব্দটা বললা, এই কথাটা যদি 7 সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, 7 সমুদ্রের পানির বিবর্ণ হয়ে দুর্গন্ধ হয়ে যাবে। তাহলে মেয়েদের মধ্যে এই নেচারটা আছে। এজন্য মেয়েদের সামনে সব কথা বলাও যাবে না। অন্তত হুরের গল্প যদি করেন সকালবেলা করবেন, রাতের বেলা ঘুমানোর সময় যদি একই বালিশে শুয়ে থেকে যদি বলেন, জানো আল্লাহ পাক আমার জান্নাতের মধ্যে এতগুলো হুর দেবে, তখন দেখবেন যা বলবে তুমি ওই দিক হয়ে শুয়ে পড়বে, আমার দিকে তাকাবো না। কিন্তু অতএব হুরের গল্প হবে রাতের বেলা না সকালবেলা? সকালবেলা। আল্লাহ পাক জান্নাতের সব নিয়ামত রেখে দিয়েছেন, আপনি যা চাবেন তাই পাবেন। বহুদিন আগে এক মাহফিলে যখন এই কথা বললাম, এই সাইড থেকে এরকম এক বুড়া চাচা আমাকে বলতেছে, হুজুর যা পাবো, যা চাবো তাই পাবো, হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? দেখেন ওর কি আকীদা, কি বিশ্বাস, কি মোহাব্বত ঢুকে গেছে বিড়ির উপরে। সে চিন্তায় আছে জান্নাতে বিড়ি আছে কিনা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন পচা কোনো খাবার জান্নাতের মধ্যে রাখবেন না। জান্নাতে এমন কিছু নিয়ামত দিয়েছেন, না 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 না, বসেন, এই মজা করতেছি, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবকিছু রেখে দিয়েছেন, আপনি যা চাবেন আমরা তাই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের কাজগুলো করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ 10 নম্বর হলো নেক আমলের ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বান্দাকে নিজে সাক্ষাৎ করে সালাম দিবেন। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে সাক্ষাৎ করে কি করবেন? সালাম। এই বুড়া চাচা কই গেল? কই? এ ডাক দেন। এমন দোয়া করে দেব যেন সব রাগ ঠান্ডা হয়ে যায়। বসেন জি, একটু বসেন। নাম্বার 10 হচ্ছে
আল্লাহ তাআলা নেক আমল করলে পরে আল্লাহ নিজে তার সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এমন সাক্ষাৎ কি সবাই চান? সবাইকে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। সূরাতুল কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যে বান্দা আমার সঙ্গে মোলাকাত করতে চায়, সে যেন নেক আমল করে আসে। কি আমল করে আসে? নেক আমল করে আসে, এবং শিরিক যেন না করে। বাচ্চা হয় না, কোনো দরবারে যাওয়া যাবে না। চাকরি হয় না, কোনো পীর বাবার পা ধরা যাবে না। এরপরে ব্যবসায় সফলতা নেই, কোনো শিরকের দিকে যাওয়া যাবে না। এই এলাকায় আছে কিনা জানি না, দেখবেন বাচ্চা কাচ্চা না হলে পরে ছাগল নিয়ে বাবার দরবারে যায়। আসেন, এরকম আছে কিনা? বাবার দরবারে চলে যায়, দরবারের পিসাব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যিনি কবরে থাকেন তিনি নিজেই বেকায়দায় থাকেন। তিনি আবার উপকার করবেন কেমনে? এই জন্য আমার বন্ধুগণ, আমার সফলতা, আমার উন্নতি, আমার ক্ষতি, আমার বরকত সব কিছু একমাত্র কার হাতে বলেন? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। শিরিকের কাজ করা যাবে না। শিরিক মুক্ত জীবন যাপন করে যারা নেক আমল করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ হবে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহর সঙ্গে আমরা যেন সাক্ষাৎ করতে পারি, তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন শুনেছি আজকের মাহফিল আসছে না? অনেক মা বোন। এই এলাকার তো মা বোনরা মোটামুটি দিন প্রিয় বেশি, ইসলাম প্রিয় বেশি। আমি গড় এভারেজ আমি দেখেছি সব ডিভিশন আল্লাহ পাক সব বিভাগিত নিয়েছেন, সব জেলা থানায় নিয়েছেন। একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানে এমন কোন জনপদ নেই আল্লাহ পাক আমাকে এই দেশে নেন নেই, সব জায়গায় গিয়েছি। তো মহিলাদের মাহফিল অংশগ্রহণের তালিকার যদি কথা বলা হয়, মহিলা মানুষ মাহফিল অংশগ্রহণের দিক থেকে যেই বিভাগটা সবচাইতে বেশি আগায় আছে, যে ফার্স্ট, সেটা হলো খুলনা অঞ্চলের মানুষ। খুলনা বিভাগের মানুষ সবচেয়ে বেশি মহিলা মানুষগুলো মাহফিলে আসে। বলি আলহামদুলিল্লাহ। এটা ইতিবাচক দিক, এটা ভালো দিক। কারণ একটা মা যদি ভালো হয়, পরিবার ভালো হয়ে যায়। একটা মা যদি ভালো হয়, সমাজ ভালো হয়ে যায়। একটা মা যদি ভালো হয়, একটা জাতি ভালো হয়ে যায়। প্রত্যেক মাদেরকে ইসলাম শিখাবেন আগে, দিন শিখাবেন আগে, কোরআন শিখাবেন আগে, পর্দা শিখিয়ে দিবেন। ছোট্ট মেয়ে, ছোট থেকে মাথায় কাপড় দেওয়া, আদব আখলাকগুলো শিখিয়ে দেওয়া, পর্দার বিষয়ের গুরুত্বগুলো বুঝায় দিবেন। আমরা আমাদের দেশটাকে শুধু যদি নামাজ, পর্দা, যাকাত এবং সকল হারাম মাদকগুলোকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ নিজেও ওয়াদা করেছেন, আমি আল্লাহ আকাশ এবং জমিনের রহমতের দরজা সেই জনপদে খুলে দেব। এই জমিনে যেন আল্লাহ পাক এমন একটা পরিবেশ তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশে বহু আইন পাশ হয়েছে, শুধু আমরা দেখতে চাই একটা বার নামাজ, পর্দা, যাকাত এবং মাদককে নিষিদ্ধ করা হয়েছে। এই কয়েকটা আইন যদি আমার দেশে জারি হয়ে যায়, আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ সেই জনপদে আমার রহমত বরকতের দরজা খুলে অবারিত রহমত দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জাতির মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দাও, ইসলামের মহব্বত ঢুকায় দাও, দ্বীনের মহব্বত ঢুকায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ঈমানকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে কখনো বিক্রি করব না। ছোট্ট একটা ইতিহাস বলে আমি শেষের দিকে চলে যাব। অনেক রাত হয়েছে, সময় আজকে এত দ্রুত গেল কেমনে বুঝলাম না। অনেক আগেই চলে গেল, 2.5 ঘন্টার মতো হয়ে গেল। কখন আমি বুঝলাম না। হ্যাঁ, এত দ্রুত চলে গেল। আমি ডিস্টার্ব দিচ্ছি মনে হয় আপনাদের, নাকি কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমরা আগে জানতাম যে আমের জেলা হলো রাজশাহী, কিন্তু এখানে এসে দেখি কিসের জেলা? আমের জেলা। কোন জেলা হয়ে গেছে? যশোর। একদম বহু আমের বাগান দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানকে আমরা কখনো বিক্রি করব না। এক সাহাবী
তিনি ঈমান এনেছেন, নবীজির দাওয়াতে তিনি ঈমান এনেছেন, ইয়াং টকবকে যুবক। ঈমান আনার কারণে তার আত্মীয় স্বজন যখন জানলো তার বাবা নাই, বিশেষ করে তার আপন চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, সেই চাচা যখন জানলো যে ভাতিজা ইসলাম কবুল করছে, তো বলার সঙ্গে সঙ্গেই জানার সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল্লাহ আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই চাচা বলতেছে, তুমি কি জানো আমার কওমের লোকগুলোকে ডেকে আমি তোমাকে মেরে ফেলতে পারি। বলতেছে, চাচা আপনি আমাকে মেরে ফেলেন, আপনি আমার থেকে যা কিছু নিতে পারেন নিয়ে নেন, তোমার সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে নিয়ে নেব। সব নিয়ে নেন। একটা কথা জেনে রাখবেন চাচা, আমি যে ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, এর বিনিময়ে যদি কেউ আমাকে গোটা দুনিয়ার সব সম্পত্তি আমার হাতে তুলে দিয়ে বলে ঈমান ছাড়ো, দুনিয়ার সব সম্পত্তি দিয়ে দেব, ঈমান বিক্রি করতে পারবো না। আপন চাচা মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে, জামা টেনে ছিঁড়ে ফেলছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সব তিনি মাথা পেতে নিলেন, ঈমানকে বিক্রি করলেন না। মার দরজার কাছে এসে বলছে, মা দরজা খুলো। বলতেছে, মা আমার দিকে তাকায়ও না, আমি ইসলাম কবুল করেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজি, মোটের ছোট্ট একটা চাদর পাওয়া গেল। এবার বলছে, বাজান এই যে চাদরটা পেয়েছি, মা দাও চাদরটা দাও। কোনো মতো সতরটা ঢাকলেন, সতর ঢেকে বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চাইতে বেশি ভালোবাসি না মা। আমি আমার মদিনার দিকে রওনা দিলাম, নবীজির দরবারের দিকে রওনা দিলাম, মা আমার জন্য দোয়া করো। আরব দেশে বছরে 2টা মাস শীতকাল থাকে, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে নগ্ন দেহে কোনো মতো সতরটা ঢেকে একটা চাদর পরে নিয়ে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন, নবীর দরজার কাছাকাছি চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি দেখতে পেলেন খালি গায়ে কে যেন দাঁড়ানো। কোনো কিছু জিজ্ঞাসা না করেই ভিতরে ঢুকে সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ এই যে তোমার জন্য 2টা জুব্বা আনছি, গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি জুব্বাটা পরে নাও। এরপরে আমার নবীজি সম্পূর্ণ বিস্তারিত ঘটনাগুলো শুনে বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি রাসূল তোমার গায়ে আমার গায়ের চাদর, আমার গায়ের জুব্বা উপহার দিয়ে দিলাম। জরকান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তুমি কিছু চাও আমার কাছে? আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদের মর্যাদা পাই। আমার নবীজি 2 হাত উঁচু করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জানমালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন? আমি কি শহীদ হব না নাকি? রাসূল বলছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, ও আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মরণটা যদি বিছানাতে হয়ে থাকে, যদি নিয়ত থাকে শহীদের, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা তোমাকে বিছানাতেই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বহুদিন পর আমার নবীজি জিহাদের ময়দানে রওনা করবেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ যুদ্ধের ডাক এসেছে, তুমি যাবে নাকি? হুজুর চলেন যাব আমি। নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। মদিনার দিকে যখন ফিরে আসতে নিলেন, সাহাবীর মৃত্যুর সংবাদ আমার নবীর কানে চলে আসলো, হুজুর আপনার কলিজার টুকরা সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দিলাম না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায় দেব। গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের বন্দোবস্ত করো। গোসল করায় দেওয়া হলো, কাফনের কাপড় পরায় দেওয়া হলো। আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা পড়ায় দিলেন। জানাজার শেষ করার পর বলছে, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর, আমাকে নিয়ে চলো। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো, আমি নিজে থেকে দাফন করব। আমার নবীজি করলেন কি, নিজে নামলেন কবরে। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার তুমি আমার বামে নামো। আমার নবীজি 2টা হাত আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও।
আমার নবীজির লাশটা হাতে উঠায় নিলেন। এরপরে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে তাকে কবরের শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, ও আরশের মালিক আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। আজ পর্যন্ত আব্দুল্লাহ আমার কাছে একটা বারের জন্য কোনোদিন সে আমার সঙ্গে বেয়াদবি করে না। আমি তাকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা এক সাহাবী চিৎকার মেরে বলছে, আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি আজকে জীবিত না হয়ে যদি আজকে ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন বড় ধন্য হয়ে যেত। যে ব্যক্তিকে দাফন করার জন্য, যে ব্যক্তির জন্য বিশ্বের সেরা সেরা মানুষ যারা কবরে নেমে যায়, যেরকম সুবহানাল্লাহ, শুধুমাত্র কারণ হলো ঈমান রক্ষা করা। কি রক্ষা করা বলেন? ঈমান রক্ষা করা। আমার ঈমানকে রক্ষা করব, নেক আমল করব। নেক আমলের ফলাফল পেলাম 10টা। কয়টা বলেন? 10টা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসি। সবাই বসে পড়ুন। আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, আমার ডান পাশে, আপনার বাম পাশে মসজিদটা দেখতে কেমন লাগতেছে বলেন? শুধু সুন্দর? অনেক সুন্দর। বলেন না ভাই, কেমন? বলেন সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ তাআলা অনেক সুন্দর মুসল্লি দিয়ে মসজিদকে আবাদ করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি এলাকার বাসিন্দাকে মসজিদমুখী বানায় দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথাটাকে আর না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দুই দিকে ঠান্ডা বাতাস আমার নাকে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে বারবার। হঠাৎ করে দিনে গরম না, এখন দিনের বেলা গরম, রাত্রে বেলা ঠান্ডা, শরীরে অ্যাডজাস্ট হতে একটু কষ্ট হচ্ছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত আমাদের সবাইকে কবুল করে নেন, এবং রমজান যেন হয় আমাদের জীবনের গুনাহ মাফের মাস। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দেন। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, যে আমলগুলো করার মধ্য দিয়ে এই আগামী রমজান যেন হয়ে যায় আমাদের জীবনের গুনাহ মাফের রমজান হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসে দিনের বেলা যেমন আমরা কোনো কিছু খাই না, বৈধ স্ত্রী পাশে থাকার পরও আমরা তাকে স্পর্শ করি না, আমরা তার দিকে সেইভাবে তাকাই না, সহবাসের মানসিকতা নিয়ে আমরা ওই চিন্তা করি না। কেন? কার ভয়? আমাকে হুকুম করা হয়েছে, আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত যাবতীয় পানাহার এবং সম্ভোগ থেকে দূরে থাকতে হবে। তো এই ট্রেনিং এর মধ্য দিয়ে যেন আগামী রমজানে আল্লাহ তাআলা আমাদের জীবনের যে অর্জিত যে গুণাগুলো রমজানের বদৌলতে যেন আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেন। সারাদিন রোজা রাখবো, ইফতার করেই বিড়ি খাবো, নাকি এরকম কিছু হবে? এরকম কিছু হবে? দিনের বেলা রোজা রাখে, তর্ক বিতর্ক হয়, আমি এখন রোজা আছি, ইফতার করি, এরপরে তোরে খায়া ফেলাবো, এরকম করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে রোজা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা, বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রব্বাল আলামিন। মাহফিল শেষে তাবারক আছে নাকি? এই যে তাবারকের ব্যবস্থা, আচ্ছা তাবারক আছে কিনা? আচ্ছা, সবাই তাবারক নেবেন না ইনশাআল্লাহ? গজল শুনবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি একটা ছোট্ট গজল যেহেতু শুনতে চাচ্ছেন, এটা বলেই আমরা দোয়ার দিকে যাব, অনেক সময় হয়ে গেছে। জি হ্যাঁ, জি
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঠান্ডা রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে নেক আমলের ফলাফলগুলো কি কি বিষয়ে কিছু কথা বলেছি। তোমার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসছেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। পটখালির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। প্রত্যেক ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ তাআলা নাসির ভাই দোয়া চেয়েছেন তার সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাও, দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়াতে তুমি আল্লাহ একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা পটখালি খামার বাড়ি বাইতুন নূর যায় মসজিদ আজকে শাহ থেকে নামাজ শুরু হলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে মসজিদে মুসল্লি তুমি আল্লাহ বাড়ায়া দাও। আল্লাহ তাআলা মসজিদকে বরকতময় করে দাও। এলাকাবাসীর জন্য এটাকে বরকতের কারণ বানায়া দাও। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলো মনে মনে কার কি চাওয়া তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। অনেকের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। নাসির ভাই তার বাবার জন্য দোয়া চান, বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিও। আল্লাহ তাআলা চোখ খুলে আছি, দুনিয়া দেখতে পাচ্ছি, একদিন চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়া সবকিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি,
তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কবরে জুটায়া দিও। যেদিন মরে যাব রে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন চামড়া সব গলে গলে শেষ হয়ে যাবে। মাত্র 7টা দিন চলে যাবে, পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাকটা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে আল্লাহ। মাত্র 3 মাসের ব্যবধান কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু আর খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবি, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।